মাস্টার শেফ, মাস্টার শেফ আপনি কি করছেন? কেন আসে না ওই যে সেলিব্রিটি জাজরা আইসা জিজ্ঞেস করে? তুমি সেলিব্রিটি জাজ? না মানে আমি তো আর মাস্টার শেফ জাজ হয়ে আসতে পারতেছি না, আমি তো আর সেই এক্সপেরিয়েন্স নাই। ভাই এরকম করে ঝাঁকি দিয়ে। হ্যাঁ তাই আমি একজন দেখে মনে হচ্ছে মজাই হবে। এটা অফ ছিল দেখে। এই জীবনে বেশি এসব রান্না। এই গুড মর্নিং, গুড মর্নিং। চা বসাবো কখন? চা খাবো না সবাই। রুটি শেখার জন্য তোমরা কি ফুর্তি করছো? এটা তো শেফ ছাড়া মাথায় আসা সম্ভব না। অসুবিধা নেই, জাস্ট একটু ইয়া হয়েছে। ইন্ডিয়ানরা তো এই টাইপের একটা জিনিসেই রুটি ইয়া করে, এরকম একটা ছাকনির মধ্যে। এই যে হয়ে গেছে খাবার, তাহলে বাদ দিব। এই যে সকালের ব্রেকফাস্ট। শেফের সাথে থাকার সুবিধা। হ্যাঁ, শুধু খানা দানা করো আর খানা দানা করো, আর কোনো কাজ নাই। সকালে আছে কলিজা ভুনা, ডিমের ঝুরি ভাজা আর রুটি, রুটি। পাউরুটি সবই আছে। ও সেই চেহারা হয়েছে তাই না? আপনি ওরে রোদ। হ্যাঁ অনেক রোদ। তোমরা কি পাইছো এখানে? ওরে বাবা, ভিআইপি টেবিল, আউটডোর ব্রেকফাস্ট। হ্যাঁ, এই ক্যারাভেনটা অনেক সুন্দর পড়ছে এবার। হ্যাঁ মাশাআল্লাহ, সাথে আমাদের গার্ডেনটা। ওরে বাবা, এই যা আলিয়া, অবশেষে একটা গার্ডেন পাওয়া গেছে। রোদের ভয়ে সাথে আমি চা বসেছি। এই যে আমি নাস্তা করে। এই নাও, ধরো, এটা সুন্দর করে ধরো, নাও চলো। ওই গেছেন। ওই বাবারা কই গেছে? আলিয়া নাচ করতেছে। কেরুয়ানকংয়ে আসছি। এই ক্যাসেলটার নাম হচ্ছে কেরু ক্যাসেল। এটা 1093 সালের দিকে ছিল, পরে 1200 সালের দিকে হচ্ছে এই স্ট্রাকচারটা দাঁড়ায়। এখন ধ্বংসাবশেষটা বাকি আছে। হাঙ্গরি লাগতেছে যা, চলো। ওই জলাশয় দেখছি। আচ্ছা ওখানে একটু বসবে না? এই দেখো, ওয়াও, লুক। এই জায়গাটা থেকে ক্যাসেলটা পুরোটা আসতেছে। ওই দিকটাই যেতেছি, জলাশয়ের ওই দিকটা থেকে। ওখানে একটা ব্রিজ আছে, ওখান থেকে ক্যাসেলটা দেখা যায়। না না যাই নাই, একবারই যাবো না।
কল দিই নাই। আমি জাস্ট তোমাদের একটা ছবি তোলার জন্য কল দিছি তোমার। হ্যাঁ প্রিন্সেসরা তো কোলে ওঠে না। আল্লাহ, বাবাকে বলছে কেউ। বাবা এটা কি জানো? আচ্ছা দাঁড়াও নিচ্ছি, কান্না করো না। ইয়ে মাম্মি, ইয়ে 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 ইয়ে। কেন হাসি দিচ্ছে? কোথায় আসছো তোমরা? মনে হচ্ছে একদম ক্যাসেলটা ভাসতেছে পানিতে আর সেখানে তোমরা বসে আছো। সুন্দর আসতেছে। এই আপু, আপনি একটু ঘুরান। পিছাও। সব ভিডিওগুলো জোড়া দেবো। আবার ক্যাসেলে যাবো? এবার আমরা অন্য জায়গায় সমুদ্র। অনেক ঘুরাতে ঘুরাতে তো আমি পড়ে যাচ্ছি। ফ্লাওয়ার বউ বানাচ্ছে তোমার জন্য। যা ফুলগুলো পড়ে না যায়। দেখছেন আপু এই ফুলগুলা কি নাইস, বেশ সুন্দর। যাবে কিছু বলবে না। আল্লাহ, এই চেরি দেখছেন এগুলা লাল লাল, পুরো সেই। আমরা এখন যে জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে সেন্ট গোফান বা গোভানো বলে। এইটা সেই মানে স্টোরিটার হচ্ছে প্রায় 500 বা 600 শতকের দিকে কাহিনী। মানে আরেক হিসাবে বললে যখন আমাদের নবীজি হয়তো এই পৃথিবীতে মাত্র আসছেন এরকম সময়ের স্টোরি। এই সময় ইনি ছিলেন একজন খ্রিস্টিয়ান বড় সাধু আর কি, অলিয়া খ্রিস্টানদের বলা যায়। তো ওনার ব্যাপারটা যে ছিল উনি এখানে ধ্যান করতো একটা জায়গায়। তো একবার জলদস্যুরা এসে অ্যাটাক করে এবং ওনাকে হত্যার চেষ্টা করে। তখন উনি ওনার জন্য একটা পাথর ফাঁকা হয়ে যায় এবং উনি পাথরের মধ্যে লুকায় এবং পাথরটা এমন ভাবে আবার মিশে যায় যে জলদস্যুরা ওনাকে আর খুঁজে পায় না। পরে জলদস্যুরা তো চলে যায়, কিন্তু ওইটা এত জোরে চাপ লাগে যে ওনার যে বুকের পাঁজর ওইটার দাগ পাথরের মধ্যে পড়ে যায়। তো সেই দাগ নাকি এখনো আছে। এবং সেই জলদস্যুরা ওনার একটা বেল মানে ঘন্টা ছিল আর কি, যে ঘন্টিটা উনি বাজাইতো যখন জলদস্যুদের দেখতো যেন গ্রামবাসীরা নিরাপদে থাকতে পারে। তো সেই ঘন্টিটা জলদস্যুরা একবার চুরি করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে হয় কি, উনি আবার ওনার যেহেতু একটা আধ্যাত্মিক একটা ইয়ে ছিল, ওই অ্যাঞ্জেলরা এসে ফেরেশতারা এসে ওনার ওই ঘন্টিটা আবার ফেরত দেয়। এবং ওইটার পরে জলদস্যুরা এমন ভয় পায়, জলদস্যুরা আর আসে নাই কখনো। তো লোক ইয়ে আছে যে এই জায়গাটায় এই মহান ব্যক্তির আর কি একটা ইয়ে আছে, প্রভাব এখন আছে। প্রভাবও আছে আর কি। এখন একটা রহস্যের ব্যাপার আছে, একটা রহস্য সব লোকালি বলে সবাই। এখানে অনেকগুলো সিঁড়ি বেয়ে নামতে হয় আর কি। তো তুমি নামার সময় যদি গুনে গুনে নামো, ওঠার সময় ও হ্যাঁ, এটা আমি শুনছি যে সংখ্যাটা মিলবে না। সংখ্যা মিলে না, নামা ওঠার সিঁড়ির সংখ্যাটা। কখনো মিলে না। আজকে আমরা কাউন্ট করব, ঠিক আছে ভাই? সবাই মিলে যে উঠে নামা সিঁড়িটা মেলে কি মেলে না। এটাও লোক কথা আছে যে উনি নাকি কোন রাজা আর্থারের হচ্ছে একজন বড় মন্ত্রী ছিল, কিন্তু উনি এই নির্বাসী মানে চুপচাপ জীবনটাকে বেছে নিছিল, ওনার এটা ভালো লাগে। যে গোভান। আবার এটাও বলে অনেকে যে উনি একসময় চোর ছিল, কিন্তু পরবর্তীতে ঈশ্বরের বা আল্লাহর যে মানে
রুহানিয়াত বলি বা নূরের যে ব্যাপারটা, এটা পাওয়ার পরে উনি পুরো পৃথিবীর কাছ থেকে নিজেকে লুকায় রাখার জন্য এখানে চলে আসছিল। ওনার কাছে মনে হয়েছিল যে আমি যে খারাপ কাজ করছি জীবনে, আমি আর পৃথিবীর মানুষের সামনে যাওয়ার অধিকার রাখি না। এই কারণে উনি এখানে একদম নিরিবিলি নিভৃতে থাকতেন। আচ্ছা, এরা সবাই মনে হয় গাড়ি পার্ক করছে। আচ্ছা, আমরা একটু আগে দেখি। পার্ক করে মনে হয় গেছে। পার্ক করে দেন। ইসাকে যেমন আমরা নবী বলবো, ওনার সিংদের তো আমরা ওইভাবেই সম্মান করি আর কি। এই তো পার্ক। ঠিক আছে, আমরা ঠিক জায়গায় আছি। ওয়াও ওয়াও ওয়াও, এটা কর্নওয়ালের সাথে মিল আছে। হ্যাঁ অনেক সুন্দর। এটা কি লেখা? ওই যে কি আমরা রঙিন নিউ লেখা? কি একটা বিচে গেছিলাম, ওইটার সাথে আমি মিল পাচ্ছি। ওই যে ওইটাই কি পাহাড় নাকি গুহা? হ্যাঁ গুহা আছে, আমি জানি না। কর্নওয়ালের মতন। সেই রহস্যময় জায়গায় এসে আমরা পৌঁছে গেলাম, যেখানে গভীর ধ্যানে ছিল সেন্ট গোফান। ও জায়গাটা তো সুন্দর, ওয়াও। এবং গরু আছে এখানে, গরু গরু। আল্লাহ দিলে কত জায়গায় যে ঘুরলাম, আল্লাহ সুবহানাল্লাহ, কি সুন্দর। ওই যে গরু বসে আছে, ওয়াও মাশাআল্লাহ, অদ্ভুত অদ্ভুত। তাহার এটা তো পুরো দেফনের বিচের মতন, একদম হুবহু দেফন টাইপের। মাশাআল্লাহ, একদম সি ব্লু। তাহার আগে যে আমরা কিছু নাই। বেশ কয়েকটাতে গেছি, পাই নাই। ওইটা থেকে তো আমরা ভিউই পাইনি। মেট্রোতে এত সুন্দর ছিল নাকি? টর্সোটির সাথে মিল আছে। এই আমি না আরেকটা জিনিস খেয়াল করছি। হ্যাঁ, আমি যেটা বলতেছি ওইটা নাকি? হ্যাঁ এটা সত্যি। এই গরুগুলো একদম পড়ে পড়ে আছে। ভাবি বেশি ওইদিকে যায় না। আমাদের ব্যাকের একটা ছবি তুলে দেন, ব্যাক সাইডের। এগুলো সব ভিডিও হচ্ছে। হ্যাঁ সমস্যা নেই। রেডি।
করে দিচ্ছে বিনা কারণে। আচ্ছা গোল করবা গোল হয় গোল আমরা একটা নিউ জায়গা দেখে আসি এই জন্মপত্রে ঘোরার তালেই আছে। নাম দিতে ইজি। না দাঁড়া দাঁড়া মামা হাত ছাড়াও না, হাত ছাড়াও না। এই জায়গাটা সুন্দর লাগবে সিঁড়িতে এই আপু আপনারা দুজন তাকান তো দাঁড়ায়। শোনা যাচ্ছে না মনে হয় নিচের থেকে শোনা যাচ্ছে। এইটাই সেই স্টেপস যেটাতে বলে যে নামার সময় গুনে নামতে, ওঠার সময় নাকি আর মিলে না। আমরা দেখি গুনে গুনে নামবো। আচ্ছা আমার জন্য একটা হইল, দুইটা, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, 9, 10, 11, 12, 13, 14, 15। দেখি কত দূর যাওয়া যায়। 15তে আসছি। জায়গাটা ভয়ঙ্কর সুন্দর। সেন্ট গোফানের সেই চ্যাপেল বা গুহা, সেই রহস্যময় সিঁড়ি যেটাতে আমরা নামতেছি। জায়গাটা অদ্ভুত সুন্দর, অদ্ভুত। 16, 17, 18, 19, 20, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 36, 37, 38, 39, 40, 40 steps so far. 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 5, 6, 7, 8, 9, 60, 1, 2, 3, 4. Ooh, 5, 6, 7, 8, 9, 70, 71, 72, 73, 73টা হয়েছে আমাদের। ও ওয়াও, এটা কি? এটা তো অদ্ভুত সুন্দর। সব জায়গায় এরকম একটা সিস্টেম। আল্লাহ, দেখো অসাধারণ। আপু দেখি এটা দাও আমার কাছে। উইন্ডো দিয়ে সি দেখা যায়। আল্লাহ, এই আমি যদি ভুল না বলে থাকি এটা ওনার কবর, কিন্তু
না হ্যাঁ, ওনাকে এখানেই কবর দেওয়া হয়েছে। এখন এইটা কিনা জানি না, বাট এখানেই ওনাকে কবর দেওয়া হয়েছে, মানে বলে প্রচলিত আর কি, কোনো একটা। এই যে ক্যাসেলটা সি এবার সিঁড়িতে উঠবে ওরা, এবার সিঁড়ি বাইরে। আচ্ছা, দেখতে এখানেই সেই পাঁজরের দাগটা, পাঁজরের হাড়ের দাগটা, এই যে এখানে দেখা যাচ্ছে, এই যে পাঁজরের মতো, ঠিক আছে? দেখছো এই যে যে বলা হয়েছিল যে পাহাড় আলাদা হয়ে গেছিল, দুই ভাগ হয়ে গেছিল, আর সেইন্ট গোফান যেখানে গোপনে দাঁড়িয়েছিলেন সেই জায়গাটা অসাধারণ। এইখানেই সেই পাঁজরের দাগটা, পাঁজরের হাড়ের দাগটা, এই যে এখানে দেখা যাচ্ছে, এই যে পাঁজরের মতো, ঠিক আছে? দেখছো এই যে যে বলা হয়েছিল যে পাহাড় আলাদা হয়ে গেছিল, দুই ভাগ হয়ে গেছিল, আর সেইন্ট গোফান যেখানে গোপনে দাঁড়িয়েছিলেন সেই জায়গাটা অসাধারণ। এইটাই হচ্ছে সেইন্ট গোফানের সেই লুকানো পাথরের জায়গাটা। এই যে এখানে দেখা যাচ্ছে ওনার পাঁজরের যে ভাঁজগুলা, দাগগুলা সব দেখা যাচ্ছে স্পষ্ট, যেখানে উনি লুকিয়েছিলেন জলদস্যুরা আসলে। এইটাই হচ্ছে সেইন্ট গোফানের সেই লুকানো পাথরের জায়গাটা। এই যে এখানে দেখা যাচ্ছে ওনার পাঁজরের যে ভাঁজগুলা, দাগগুলা সব দেখা যাচ্ছে স্পষ্ট, যেখানে উনি লুকিয়েছিলেন জলদস্যুরা আসলে। দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ, এই যে এরা সিঁড়ি বাইরে উঠে আসছে। গুরু গুরু গুরু, মনে হচ্ছে না পৃথিবীর কোন এক প্রান্তে চলে আসছি। জায়গাটা কেন আমরা স্টেপটা গুনতে গুনতে ভুলে গেছি, এরকম লাগছে, মানে যার সময় যে গুনে উঠবো ওরকমও বুঝতে পারি নাই, আবার একটা রহস্যময় লাগছে জায়গাটা আমার। আমি তো একদম পাঁজরের যে দাগটা ছিল, ওনার বুকের পাঁজরের যে দাগটা পাথরের মধ্যে, সেটা টাচ করে আসছি। এটা আমি ভিডিও করে রাখছি, অ্যাড করে দিও। অদ্ভুত অদ্ভুত ব্যাপার একদম। এবং ওনার ওই ঘন্টাটাও নাকি আছে, কোন একটা পাথরের ভিতরে লুকানো আছে ঘন্টাটা। উনি পাথরের বাইরে থেকে টকটক করলে ঘন্টা বাজত। ঘন্টা নাকি এখনো আছে, ওইখানেই আছে। বিভিন্ন ওয়াল টকটক করে দেখতে হবে। আমাদের মতো পাপী মানুষের টকটকে তো আর হবে না। আল্লাহ যারে মনোনীত করে পাঠাবে সে করলেই হবে।
এবং একটা মজার ব্যাপার, অসংখ্য গরু। অন্য কোথাও এত গরু দেখি নাই, এখানে কেন জানি হঠাৎ করে অনেকগুলা গরু এসে বসে আছে। কেমন যেন শাহজালাল মাজারের সেই জালালি কবুতর কিংবা খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির যে ওখানেও এরকম পায়রা এরকম কবুতরের ঝাঁক বসে থাকে। মানে পশু পাখিদের মনে হয় একটা বিশেষ ক্ষমতা বলবো না কি বলবো, আল্লাহ মনে হয় তার বিশেষ কুদরতে পশু পাখিদেরকে এই ধরনের মহাত্মা মানুষদের আশেপাশে রাখেন মনে হয়। মোমো কাউ মোমো মোমো Old MacDonald had a farm. Oh. Aja, tahan no bolso Old MacDonald had a farm. Yeah. গরু তো বীজ ভুঁয়ে দাঁড়ায় আছে ছবি তোলার জন্য। হাটে আসছি, সি ভিউ হাট। কাকু আছে কিন্তু পড়ে যাস না। আমি তো আরেকটা স্টোরি একটা পার্ট বলতে ভুলে গেছি। ওই যে একটা মজার জিনিস দেখাই, মানে এটা হঠাৎ করে অবজার্ভ করলাম। এই যে ঘরটা যেখানে সেন গোফান থাকতেন বা বলতে পারি ইবাদত করতেন, তো ঠিক ওই পাশে একটা জানলা আছে। আর এই বাম পাশটা হলো সেই বুকের পাঁজরের যে গুহাটা। তো ঘরটা আসলে তখন ছিল কিনা আমি জানি না, কিন্তু এই ঘরটার যে জানালাটা বা সেটার যে ডিরেকশনটা, যেদিকে মুখ করা, হঠাৎ মিলাই দেখলাম এটা না ঠিক কাবার দিকে মুখ করা। এই যে এটা হচ্ছে কাবার ডিরেকশন ঘরটা। বা বাইতুল মাকদিসও বলা যেতে পারে, তখনকার যুগ অনুযায়ী কেবলা তো ওই দিকেই ছিল। তাইলে কি উনি ওখানে ইবাদত করতেন? হইতেই পারে। হ্যাঁ সুন্দর। একটা কপতি ধরা পড়ে গেছে, কপতি অত্র এলাকায়।
ভাই নেন, আমি না চানাচুর ভাজা খুঁজছি, মজাই লাগছে খাইতে। নেন আপু, নেন। বসে আছে বেশি না একদম ছায়া এগুলা। এই যে গার্ডেন রোড, এটা জায়গাটার নাম কি? গ্রিন। আর একটু পানিটা আর একটু লাইট পেস্ট, এটার পানিটা একদম সি গ্রিন। হ্যালো নাগামরিচ। সেই কতগুলো পিছিয়ে যে আসা হলো আজকে। হ্যাঁ এইভাবে ভিডিও করে দিই। ওয়াও, একটি তোমাদের আন্টি, এটা নিউ গীতি আন্টি। কিসি করে দাও, কিসি করে দাও। একদম কাছে চলে গেছে, তাই তো ভাই? রিল্যাক্স। না, বিদেশিরা অনেক সাহসী ভাই, আমরাও অনেক দূর সময় করি, কিন্তু ওরা কখনো বাধা দেয় না বাচ্চা কাচ্চা। হ্যাঁ তুলতেছি, দাঁড়ান আসে একসাথে তুলবানে। আমি খাইছি, আসতেছে চানাচুর খাইছি, দিছি সাথে একটা দেখিনি। আপনি তুলছেন, আপনার কাছে সিঙ্গেল। কলিজা, হ্যাঁ মামা কলিজা, মামা কলিজা, কলিজা মামা। হ্যাঁ দেখে এটা বাবার কলিজা। মামা কলিজা।
মনে হচ্ছে ধুধু মণিপুরের মধ্যে এক টুকরো বাসা। Careful. পুরা পা মানুষের। এইটা পা। হ্যাঁ একটা সেলফি তোলা হয়েছিল, তোলা যায় এটা নিয়ে, তাই না? পিছনে কই ওরা? ওই জায়গাটা দাঁড়াচ্ছে। না আমরা পাপড় সাজাই। আলিয়া এই যে এগুলো মজা লাগতেছে তো। শুজ করবে তুমি? চিজ। এই যে আমরা এতটুকু বানাতে পারছি পাপড় দিয়ে। এই যে তোমার লটস অফ পাথর এনে দিছে। Rip current. কারেন্ট মানে মানে ওই একটা এক ধরনের ঢেউ আছে, ওই ঢেউটাতে তুমি নর্মালি বেরোতে পারো। প্যাটার্ন নাই আর কি, তাই তো? এর মধ্যে নামছিলা? এই বাট্টাপ, চলো এখন আমরা গোসল করতে যাব। চলো চলো, সান গাড়ির ভিতর থেকে সান দেখি, আপুরা দেখতে পাচ্ছেন না। চলো যাই গাড়ি
রোড, আমার জীবনে কখনো এরকম রোডে আসি নাই। পানি দিয়ে আর পানি। বালিতে গাড়ির সাউন্ড চেঞ্জ হয়ে গেছে, দেখছো? বালিতে কিন্তু Shape চাকা ধরে না করতেছে। ঠিক মতো সামনে। বালিতে। Wow, এদিকে না আসলে তো মিস হয়ে যেত। আল্লাহ, এ কি অদ্ভুত মানে ল্যান্ডস্কেপ। এবার রোদ আসবে ওর পাশে, হ্যাঁ সেটা রোদ আছে। হ্যাঁ, অদ্ভুত লাগতেছে দেখতে। অংশটুকু হঠাৎ মনে হচ্ছে